দেবেন। মা বোনেরা, সমাজের অর্ধেকের বেশি আপনারা, কাজে আপনাদের অধিকার আপনাদেরই প্রতিষ্ঠা করতে হবে। অধিকার প্রতিষ্ঠা করতে গেলে কথা বলতে হবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কণ্ঠ থেকে আওয়াজ ছড়াতে হবে। পুরুষ শাসিত সমাজে আজকে আমার নেতা তারেক রহমান, বিপ্লবী তারেক রহমান, এই বাংলাদেশে পুরুষের যে অধিকার, মহিলা অর্থাৎ আমার মা বোনদের সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা দিয়েছে। আপনাদের হাততালিটা আপনাদের দেওয়া উচিত ছিল। খুশি হওয়ার কথা আপনাদের। এখন থেকে শেষ পর্যন্ত আমার মহিলা মা বোনরা রয়েছে, সবাই যদি একটা করে হাততালিটা আপনারা আপনাদের সংসারে মুখ ফুটে বলতে চান না, আমাদের মতো পুরুষদের অত্যাচার নির্যাতন মুখ বুঝে সহ্য করে জীবনটা পার করে দেন। আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই ব্রাদারকে সুখে রাখার জন্য নিজেরা সারাটা জীবন কষ্ট বুকে চেপে রেখে লাকড়ির চুলায় লাকড়ি দিয়ে রান্না করে তাদেরকে খাওয়াইয়া তৃপ্ত মনে থাকেন। কিন্তু আমার প্রশ্ন, আমার সামনে একটা কাছে রয়েছে, ওই একজন মুরব্বী রয়েছেন, তার পিছনে আরেকজন রয়েছেন, সামনে একজন মুরব্বী রয়েছেন, এরকম অনেক মুরব্বী এখানে রয়েছে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, আপনারা এখন যেমন বয়সের ভারে রান্নাঘরে যেতে পারেন না, দুয়ারে বসে দুয়ার ঝাড়ু দিতে পারেন না, আপনার সন্তানকে 3 বেলা সময় মতো রান্না করে খাবার দিতে পারেন না, জমি থেকে যে চাষি ভাইকে ফিরে এসে আমার ভাবির কাছে, আমার চাচির কাছে যখন খাবার চাচ্ছে, তখন আপনার এই বয়সের ভার, অসুস্থতার কারণে তাদেরকে সময় মতো খাবার দিতে না পারার কারণে আপনাদেরকে কি আগের মতো আপনার স্বামী, আপনার ছেলে পেলেরা কি ভালোবাসে, পছন্দ করে? করে না। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। যখন আমার মা বোনেরা তাদের কর্মক্ষম হারিয়ে ফেলে, বয়সের তাড়নায় তার সন্তান তার স্বামীর সেবা করতে পারে না, তখন পুরুষরা তাদের প্রতি আগ্রহ, ভালোবাসা এবং তারা যাতে 3 বেলা খেয়ে পড়ে তাদের অসুস্থতার সময় চিকিৎসা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে, সেই চেষ্টাটাও আমরা করি না। এটা বাস্তব, সত্যটা স্বীকার করতে হবে। তাই আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান একটু আগে জাহাদুল করিম নয়ন যে ফ্যামিলি কার্ডটা দেখিয়েছে, এই ফ্যামিলি কার্ডের একটাই লক্ষ্য, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনেন, তাহলে আমার মা বোনদের, চাচিদের, আমার মায়েদের এই বৃদ্ধ বয়সে আর কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার এই মায়েরা, বোনেরা এক সময় তাদের পরার কাপড়, তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ, তাদের ঘরের খাবার না থাকলে সব বিএনপি ক্ষমতা আসলে তাদের খাবার দিয়ে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আজকে ফ্যামিলি কার্ডের প্রচলন ঘটিয়েছে। তবে আমার মা বোনদের কাছে অনুরোধ, এই সুযোগটি, এই প্রয়োজনীয় বিএনপি সরকারের ঘোষণা যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আগামী নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পুরুষ ভাই বোন, চাচা, পিতাদের আগে ভোট কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবেন, যাতে আপনাদের আগে কেউ ধানের শীষে ভোট দিতে না পারে। আরেকটি কার্ড আপনাদের দেখিয়েছে, কৃষি কার্ড। এই যে মহিলা, আপনারা মনে মনে খুব ক্ষিপ্ত হয়েছেন আমার উপরে, ক্ষিপ্ত হয়েন না। আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান কত বড় দেশপ্রেমিক, কত বড় এই দেশের মানুষকে ভালোবাসে, কত বেশি এই দেশের কৃষককে ভালোবাসে, আর কারো কিন্তু কাজ করে নাই, করেছে কৃষি কাজ। এই কৃষি কাজের মাধ্যমে আপনারা সারা বছর আপনাদের জমিতে চাষ দেওয়া থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সকল জিনিস ন্যায্য মূল্যে বিএনপি ক্ষমতা আসলে কন্যমার্চের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে, অর্থাৎ 1000 টাকা খরচ হলে 1200 টাকা সরকার দাম করে আপনাদের সেই শস্য আপনাদের ঘর থেকে বাড়তি শস্য কিনে নিয়ে যাবে।
দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে নিজের পঙ্গুত্বকে বরণ করে নিয়েও এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী দিনে বাংলাদেশটা 31 দফার ভিতর গড়ে তোলার যা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই বিপ্লবী জনাব তারেক রহমানকে আপনারা ভালোবাসেন। এবার আমার একটি প্রশ্ন, যদি তাই হয় তাহলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, আমার মনের ভিতরে একটি বিশ্বাস জন্ম নিচ্ছে আজকে এই ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, আমার মুরব্বীরা এবং তরুণ সমাজরা, তাদের ভিতরে যে বলিষ্ঠতা, তাদের ভিতরে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ, বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, সর্বোপরি বিপ্লবী তারেক রহমানের মার্কা ধানের শীষ, সর্বোপরি আপনাদের মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিজয়কে আপনারা দেখতে চান? আজকের এই আয়োজকদের পক্ষ থেকে আমরা খোলা মন নিয়ে অন্তরস্থল থেকে আমাদের এই দোয়ার বলে আমরা যেন শুনতে পাই, আগামীকাল আমাদের নেতা বেগম খালেদা জিয়া হসপিটালের বেড থেকে উঠে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। সেই প্রত্যয়, সেই আশা ব্যক্ত করে ওনার রোগ মুক্তির দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি একজন মুরব্বী মোহাম্মদ আলী ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি ওনার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলে। سبحان الله اللهم خير من الحمد لله رب العالمين كلمات لا اله الا الله السلام عليكم